রাত জেগে প্ল্যানিং করি সকাল হইলেই কড়া আকারের একটা ডায়েট স্টার্ট করে দিব। সারাদিন ডায়েট করব, কিছুই উল্টাপাল্টা খাবার খাবো না। বাট যেই দিনই বেশি প্ল্যানিং করা হয় সেই দিনই আর কি মনে হয় অনেক কিছু খেয়ে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার সাথে যেটা হয় আপনাদের সাথেও কি এমনটা হয় অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে সকালে উঠে আগে 1 কাপ দুধ চা, সাথে বিস্কিট এবং কেক খেয়ে ফেলেছি। আর বললামই তো, যেই দিন বেশি আর কি মনে হয় যে কড়া আকারের একটা ডায়েট স্টার্ট করে দিব, সেই দিনই আর কি অনেক ধরনের খাবার খেতে ক্রেভিংস ওঠে। তো দুপুরে করেছিলাম চিকেন বিরিয়ানি। এটা আমার আর আমার ফারহানের খুব বেশি পছন্দ। আর কে চিকেন বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এটা ছিল গাছ পাকা কদবেল। তো এটাই ছিল আমাদের গাছ পাকা কদবেল লাস্ট। আর এটা অনেক মজা হয়েছিল, মাখিয়ে খেয়েছিলাম আর কি। আর এখানে ছিল সন্ধ্যার টাইমের নাস্তা হিসেবে, এটা ছিল বুটের ডাল দিয়ে আর চিকেন দিয়ে খুব মজার একটি বড়া। এটা আমার ফারহান অনেক বেশি পছন্দ করেছে। সে সবসময় আর কি তেল জাতীয় খাবারটা অ্যাভয়েড করে, বাট এটা তার অনেক ভালো লেগেছিল। আর এখানে ছিল এক ধরনের পাঁপড়। এই পাঁপড়টা ভাজতে আমার খুবই বিরক্তি লাগে, তারপরও এটা আমার আপু নিয়ে আসছিল, এই জন্য আর কি ফেলে তো দেওয়া যাবে না। তো ভাবলাম খেয়ে ফেলি, কী করার, এইটুকুই আছে। আর এটা খেতে খুব একটা ভালো লাগে না। আর এক ধরনের পাঁপড় আছে, ওইগুলো নোনতা টাইপের, ওটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে একটু ভুলবেন না। তো এই যে নাস্তা করার পরে এখন আমি ফারহানকে নিয়ে পড়াশোনা করাতে বসে যাব। আমি তার ব্রেনে খুব একটা চাপ দেই না, তার এখনও 3 বছর বয়স হয়নি, এই জন্য আর কি তাকে একটু আমি প্রেশার দেই না। জাস্ট আমি যেগুলো রিডিং জাস্ট ওকে সময় কাটানোর জন্য পড়াই, সেইগুলো আর কি ওর ব্রেনে ক্যাচ করে নিয়েছে। আর আলহামদুলিল্লাহ তার অনেকগুলো কবিতাও মুখস্থ হয়ে গেছে। একটা বই তার একেবারে ফুল মুখস্থ হয়ে গেছে। আর অন্যগুলো এখনও শেষ করার পথে। তার 12টা বই আছে, অনলাইন থেকে আমি নিয়ে দিয়েছিলাম। আর সে খুব আনন্দের সাথে এই বইগুলা পড়তে থাকে, আর আমারও খুবই ভালো লাগে। আর তারপরে করেছিলাম এই যে এক ধরনের ডাল দিয়ে, আর অনেক ধরনের আর কি এখানে মিক্স অনেক কিছুই ছিল আর কি, ডাল চাল অনেক ধরনের ডাল ছিল, সেগুলো দিয়ে একটা খুব সুন্দর একটি চাপটি টাইপের করেছিলাম। আর 2-3 রকমের ভর্তা করেছিলাম। আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের জন্য কিন্তু অনেক বেশি দোয়া করবেন। আর এটা ছিল রাত্রের জন্য ফুলকপি দিয়ে। আর বাঙালির বাসায় এখন অবশ্যই ডালের বড়িটা থাকবে, শীত মানেই আর কি এটাই। তো অনেক মজা হয়েছিল। তারপরে যে একটা ড্রাগন খেয়ে আমার ভিডিওটি শেষ করেছি। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।